নমস্কার, জয় মা মুন্ডমালিনী। সকলকে মা মুন্ডমালিনীর নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। ভিডিওটি গত শনিবারের দিনকে সকালবেলাতেই বেশ কুয়াশা, প্রথমে মেঘলা মেঘলা ছিল, তারপরে বেশ কুয়াশা ঘনিয়ে এলো। তো শীতের আমেজ এখনও যেতে চাইছে না, যেদিন থাকতে পারে থাকাই ভালো। এখনই যা গরম পড়ে গেছে, এরপরে তো মনে হয় আর সহ্য কী করে করব জানি না। ঠাকুরই মাই হয়তো সহ্য করার শক্তি দেবেন। তো যাই হোক, এবার সকালবেলাতে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চারিদিকে আমের মুকুল এবং বিভিন্ন বসন্তকালীন বসন্তকালীন যে আর কি আবহাওয়ার যা থাকে সেগুলো অনুভব করতে করতে সব ফুল আমি তুলে নিলাম। এবার ফুল তুলে ছাদ থেকে নিচে চলে এসেছি। পিসিও দেখছি এক ক্যারি ফুল নিয়ে এসছে, সেগুলো পুষ্পপাত্রে গুছিয়ে নিলাম। আর আমিও ছাদ থেকে এক ক্যারি ফুল তুলেছি। প্রচুর ফুল হয়েছে, এক ক্যারি ব্যাগ করেই বেশ ফুল ফোটে, দুদিন পরে আরও হয়তো ফুটবে। তো যাই হোক, এই সমস্ত ফুল দিয়ে দুখানি মালা আমি করে নিয়েছি। এটি মায়ের ব্রহ্মময়ী শিলাময়ী বিগ্রহের জন্য, আর এটি মায়ের পূর্ণ বিগ্রহের জন্য। প্রত্যেক দিনই করি, যেহেতু এত ফুল হয় সেই ফুলগুলোকে কি করব। তো মালা টালা গেঁথে পুজোর সমস্ত জোগাড় সেরে মন্দিরে একটু তালা দিয়ে চা খেয়ে এবার ভোগের ঘরে চলে এসেছি। প্রত্যেক শনি মঙ্গলবার এই সরল ভোগ, মায়ের খিচুড়ি ভোগ, এইটুকুই আমি আর কি করতে পারি, কেননা সময়ের মধ্যে সব কিছু আমাকে করতে হয়। তো সেই কারণে শনি মঙ্গলবার খিচুড়ি অন্নটাই আমি দিই। তো যাই হোক, প্রেশার কুকারে সমস্ত সবজি দিয়ে ডাল চাল ভেজে বসিয়ে দিয়েছি, এবার হতে থাকুক। খিচুড়ি আর ভাজাগুলো আমার হয়ে গেছে, আর খিচুড়িও হয়ে এসছে। একটু সিটি মেরে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে একটু জল মিশিয়ে আবার ফুটিয়ে নিচ্ছি। প্রেশার কুকারটা আমার বড্ড ছোট, ওই কারণে বেশি জল দিলে আবার উপচে পড়ে, ভয় লাগে প্রেশার কুকার জিনিস। তো যাই হোক, ওদিকে ভোগ হয়ে গেছে, মন্দিরে চলে এসেছি, নৈবেদ্য বাটা সব সাজিয়ে নিয়েছি। এক এক করে ভক্তদের আগমন ঘটছে, পুজো দিচ্ছে সবাই। আমি মায়ের শৃঙ্গার সব করে নিয়েছি, প্রাথমিক শৃঙ্গার হলো। এরপরে তো মালিনীরা আসবে মালা নিয়ে, আরও ভক্তরা আসবে, সেই সব মালায় মা সেজে উঠবে। মালিনী বলতে আমার এই যে রুমা এক মেয়ে, এই এক মালিনী, আর এই সোনাডাঙ্গার এই মা, এই আর এক মালিনী, এই দুই মালিনী। সোনাডাঙ্গার মা দীর্ঘদিন ধরে, যতদিন থেকে আসে ততদিন থেকেই মায়ের জন্য ফুল কুড়িয়ে কুড়িয়ে মালা করে করে নিয়ে আসে। এর জন্য ওকে বহু মানুষের তিরস্কার শুনতে হয়েছে এককালে, এখনও হয়তো অনেকে বলে, আবার অনেকে ওর স্বাদ ধরে মায়ের শরণাগতও হয়েছে। এটা ওর কাছে বিশাল বড় একটা পাওনা, ও খুব আনন্দ পায় এর জন্য। ও চায় যে সকলে মায়ের শরণাগত হোক। তো যাই হোক, আস্তে আস্তে সকলেই হয়তো বুঝবে মায়ের মহিমা। তো এখন আমি সোনাডাঙ্গার যে সমস্ত মালাগুলো নিয়ে এসেছিল এই সব দিয়ে ভক্তদের মালায় মাকে সাজিয়ে তুলছি। সত্যি কথা বলতে মাকে সাজাতে তো খুব ভালো লাগে। আর এখন গ্রীষ্মকালীন বা বসন্তকালীন যে সমস্ত বিভিন্ন রংবাহারি ফুল ফুটবে, এটা খুব ভালো লাগে। এখনও তাও ঠিক আছে, আর দুদিন পরে দুপুর 12টা হলেই যেন জবাগুলো একদম পুরো ভাজা পোড়া হয়ে যাবে। একটু রোদের ছোঁয়া পেতে না পেতেই একদম জবা ফুল একদম মচমচে হয়ে যায়, এই আর কি। ভালো লাগে না দেখতে, এর জন্য একটু মনটা খারাপ লাগে। শীতটাই যেন ভালো ছিল, তবে শীতে আবার বড় বড় হয়ে ফুটতো না, ছোট ছোট ফুটতো, বিভিন্ন রকম সমস্যা। আর এই দেখুন, ভক্তদের সব মালায় মাকে সাজিয়ে দিয়েছি। বেশ অনেক কয়েকটা মালা মায়ের গলায় হয়েছে। মায়ের গলায় যত রকম ফুলেরই মালা থাকুক না কেন, একখানি জবার মালা না হলে কিন্তু মাকে মানায় না। তো যাই হোক, মাকে খুব সুন্দরই লাগছে। মাকে সাজিয়ে নিলাম, এবার ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করে দেওয়ার পালা। তারপরে আমি এবার ভক্তদের প্রতিকারে বসবো। আর আজকে প্রচুর ভক্তদের ভিড় হয়েছে। ওদিকে নাম লেখানোর পর্ব এখনও চলছে। সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত যত ভক্তই আসুক আর যত ভক্তই নাম লেখাক, সকলকেই দেখা হবে। আর যারা দূর দূরান্ত থেকে আসেন তারা হয়তো অনেকে চিন্তিত হয়ে যান, দুপুর 1টার মধ্যে না পৌঁছাতে পারলে হয়তো দেখবে না। দূর থেকে যদি আসেন অবশ্যই আমি দেখব, কিন্তু যারা কাছের ভক্ত বা দেবগ্রামের ভক্ত রয়েছেন তারা অবশ্যই 1টার মধ্যেই তাদেরকে কিন্তু এসে নামটা লিখিয়ে দিতে হবে। তাদের ক্ষেত্রে কিন্তু বিকল্প, যারা দূর থেকে আসছেন তারা সময়ের মধ্যে না পৌঁছতে পারলেও আমি দেখে দেবো। আর এক এক করে সব ফুল দিয়ে মায়েদের একবার পুজো হয়ে যাওয়ার পর আবার সাজিয়ে নিয়েছি। দেখুন মাকে কত সুন্দর লাগছে, মাও যেন খুশি হয়ে রয়েছে। এদিকে বাবার গলাতেও মালা জুটেছে, গুরুদেবের গলায়ও মালা জুটেছে, সকলে মালায় মালায় সেজে উঠেছে। মায়ের ব্রহ্মশিলা তো একদম পুরো ঢাকা হয়ে গিয়েছে। ওদিকে শ্যামের গলাতেও দুখানি মালা হয়েছে। এদিকে জগৎগৌরী পদ্মার গলাতেও বেশ সুন্দর মালা জুটেছে। বেশ ভালো, মন্দিরটা আমার পুরো সেজে উঠেছে। শুধু দুর্গার গলায় একটা জুটলো না, সামনের দিন হবে। আর এদিকে সাজাতে সাজাতে দেখছি ওদিকে রগর লেগে গেছে। ওই বনাপিসি দোল পূর্ণিমার দিন আসেনি, আর এই রুমা আসেনি, তো তাই এই রং আবির নিয়ে লেগে পড়েছে। আর ওদিকে দেখুন ওই যে তারামণি, ও হাসতে হাসতে চলে এলো।
সত্যি আমার মন্দিরটা, আমার মন্দির নয়, মায়ের মন্দির একটা আনন্দময়ীর আনন্দধাম। আমার মন্দিরে খুবই আনন্দ। সত্যি কথা বলতে ভক্তদের মধ্যে নিজেদের একান্ত আন্তরিকতা রয়েছে, সকলের সঙ্গে সকলের আদান প্রদান এবং একটি টান, সকলের একটি যোগসূত্র হয়ে রয়েছে, যার ফলে আর কি বলবো, সকলে খুব আনন্দ করতে ভালোবাসে আর মাও আনন্দ দিতে ভালোবাসে। আর ওরা আনন্দ করলে আমি দেখে আনন্দ পাই। দেখুন কীভাবে রং মেখে ভূত হয়েছে। গত শনিবার তো রংদোল ছিল না, আগেই হয়ে গিয়েছে, যেহেতু বনাপিসি আসেনি এই সূত্র নিয়ে। তা বনাপিসির খুব মনটা খারাপ যে আগে কত সুন্দর দোলের দিন হরিনাম সংকীর্তন বাদ্যযন্ত্র বিভিন্ন কিছু দিয়ে পুজোটা হতো, সেটা এবছর হয়নি, একটু মন খারাপ। আর এদিকে দেখুন হনুমানের সব লাইন দিয়ে কলা খাচ্ছে। আমি ঠাট্টা করছি আর এক ভক্তমা সিঙ্গাপুরি কলা এনেছিল, ওরা সব লাইন দিয়ে ভাবে বসেছে বলে ওদেরকে কলা ধরিয়ে দিয়েছি হাতে হাতে। সত্যি এই আনন্দ নিয়ে যেন জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে পারি, আর সকলকে যেন নিয়ে সকলকে রেখে শেষ দিনে ওই মায়ের চরণে শরণাগত হতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা। আর এখন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ হয়ে ভক্তদের ছাড়া শেষ ভক্ত এখন গেল, রাত্রি হয়ে গিয়েছে। এখন আমিও ঘরের দিকে যাব, মন্দির পরিষ্কার করেছি, সন্ধ্যা আরতি হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। পেজটি ফলো করতে ভুলবেন না। ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, কি করব বলুন, প্রচণ্ড ভক্তদের চাপ হচ্ছে মন্দিরে, যার কারণে দিয়ে উঠতে পারছি না। যার যা সমস্যা রয়েছে সমস্যা নিয়ে একবার মায়ের কাছে আসুন। খালি হাতে এলে মা হাত ভরিয়ে, দু হাত ভরিয়ে আপনাকে দেবে। আপনি মাকে শুধু একবার মায়ের নাম স্মরণ করুন, দেখবেন আপনার কল্যাণ হবেই।